ইংলিশ মেজর পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ 5 মার্কসের কোয়েশ্চেন উইথ আনসার নিয়ে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এই দুটো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স না করলে 10 মার্কস হাতছাড়া হয়ে যেতে পারে। অবশ্যই তোমরা ভালো করে ভিডিওটা দেখবে। চ্যাপ্টার নাম মাই নেটিভ ল্যান্ড বাই হেনরি লুইস ভিভান ডিরোজিওর একটি বিখ্যাত কবিতা। কোয়েশ্চেনের প্রথমেই দেওয়া আছে মাই আন্ট্রি, কোয়েশ্চেনের প্রথমেই দেওয়া আছে মাই কান্ট্রি ইন দ্য ডেজ অফ গ্লোরি পাস্ট, explain these lines. This question is most important for your exam. The student answer. In this line, Dirogio addresses India with deep emotions and patriotic sorrow. Dirogio গভীর আবেগ ও দেশপ্রেমের বেদনা নিয়ে ভারতকে সম্বোধন করেছে। The phrase days of glory past refer to India's ancient greatness, its rich civilizations, cultural heritage, and moral and intellectual supremacy before foreign dominations. অর্থাৎ হেনরি লুইস ভিভান ডিরোজিও ডেজ অফ গ্লোরি পাস্ট বলতে তিনি ভারতের প্রাচীন মহিমা, তার সমৃদ্ধ সভ্যতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং নৈতিক ও বৌদ্ধিক শ্রেষ্ঠত্বকে বুঝিয়েছেন, যা বিদেশি শাসনের আগে অস্তিত্ব বা বিরাজমান ছিল। বাই ইউজিং দ্য এক্সক্লেমেটরি মাই কান্ট্রি, দ্য পোয়েট এস্টাবলিশেস এ পার্সোনাল অ্যান্ড ইমোশনাল বন্ড উইথ দ্য নেশনস। অর্থাৎ মাই কান্ট্রি এই বিষয়সূচক সম্বোধনের মাধ্যমে কবি দেশের সঙ্গে নিজের ব্যক্তিগত ও আবেগপূর্ণ সম্পর্ক প্রকাশ করেছেন। দ্য লাইন এক্সপ্রেসেস, এই লাইনটা প্রকাশ করে সেন্স অফ নস্টালজিয়া, অতীতের গৌরবের প্রতি একটি নস্টালজিয়া এবং উপনিবেশিক শাসনের অধীনে বর্তমান অবনত অবস্থার জন্য গভীর শোক প্রকাশ করেছেন তিনি। মানে as well as grief over the contrast between India's illustrious past and its degraded present under colonial rule. Dirogio does not merely lament, ডিরোজিও শুধুমাত্র বিলাপ প্রকাশ করেছে তা নয়, দ্য লস অফ পাস্ট গ্লোরি, অতীতের গৌরবের যে ক্ষতিপূরণ তার জন্যও তিনি শোক প্রকাশ করেছেন। হি অলসো সিক্স, তিনি খুঁজে পেয়েছেন টু অ্যাওকেন, জাগ্রত করতে ন্যাশনাল কনসাসনেস, জাতীয় সচেতনতা অ্যামং হিজ কান্ট্রিমেন, তার দেশের লোকেদের মধ্যে, বাই রিমাইন্ডিং দেম, তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি, অফ হোয়াট ইন্ডিয়া ওয়ান্স ওয়াজ, ভারতবর্ষ এক সময় কি ছিল বা কোন অবস্থায় ছিল ভারতবর্ষ। দ্য লাইন দাস ফাংশন অ্যাজ এ পাওয়ারফুল ওপেনিং দ্যাট সেটস দ্য টোন অফ দ্য পোয়েম, কম্বাইনিং pride in the past with pain at the present conditions। অর্থাৎ যেখানে অতীতের গর্ব ও বর্তমানে বেদনা একত্রিত হয়েছে। It prepares the reader for the poet's larger patriotic appeal for self-respect, unity and national revival। অর্থাৎ এটি আত্মসম্মান, ঐক্য ও জাতীয় পুনর্জাগরণের জন্য কবির বৃহত্তর দেশপ্রেমিক আহ্বানের ভূমিকা প্রস্তুত করে। এরপর আরেকটি 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা না করলে 5 মার্কস হাতছাড়া হয়ে যেতে পারে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, বিএ 5th সেমিস্টার ইংলিশ মেজর পেপারের মেজর 1, 2 and 3 সম্পূর্ণ হবে লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনস লার্নিং ইংলিশ পিলারের কাছে রেডি আছে। অসংখ্য ছাত্রছাত্রী ইতিমধ্যেই এই সাজেশনগুলি পারচেজ করেছে, 100% কমন পাবে। কমন না পেলে টাকা সম্পূর্ণভাবে রিটার্ন করে দেওয়া হবে। যে সমস্ত ওল্ড ছাত্রছাত্রী তারা ভালো করেই জানে লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশনের সাজেশনস কতখানি গুরুত্বপূর্ণ, কতখানি চ্যালেঞ্জ সহকারে প্রোভাইড করে থাকে। তার জ্বলন্ত প্রমাণ অনেক রিভিউ স্টুডেন্টদের পোস্ট করা আছে ইউটিউবের কমিউনিটি পোস্টে, তোমরা দেখে নিতে পারো। আসা যাক 2 নম্বর ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেনটি। কোয়েশ্চেন হচ্ছে দ্য ইগলস গেজ ইজ ফিক্সড অন দ্য ডিক্লাইন, এক্সপ্লেন দ্য পলিটিক্যাল ইমপ্লিকেশনস অফ দিস লাইন। মানে এই লাইনটার তাৎপর্য তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। দ্য ইগলস গেজ ইজ ফিক্সড অন দ্য ডিক্লাইন। In this line, Dirogio uses powerful political symbolism. এই কবিতার মধ্যে ডিরোজিও কতগুলো ক্ষমতাবান রাজনৈতিক প্রতীকী ব্যবহার করেছে। টু কমেন্ট অন ইন্ডিয়াস কলোনিয়াল কন্ডিশনস, ভারতবর্ষের মধ্যে যে কলোনিয়াল অবস্থা, সেই কলোনিয়াল অবস্থার কথা তিনি কতগুলো প্রতীকী চিহ্নের মধ্য দিয়ে তিনি উল্লেখ করেছেন। দ্য ইগল রিপ্রেজেন্টস, ইগল শব্দটার অর্থই হচ্ছে
প্রকাশ করছে ব্রিটিশ ইম্পেরিয়াল অথরিটি, ব্রিটিশ শাসনকালের যে কর্তৃপনা বা ব্রিটিশদের যে নৈরাজ্যকতা, তারই চিত্রটি ঈগল প্রতীকীর মধ্য দিয়ে তুলে ধরেছে। এ ট্র্যাডিশনাল এমব্লেম অফ পাওয়ার, ডমিনেন্স অ্যান্ড ভিজিলেন্স, মানে ব্রিটিশদের যে ক্ষমতা, বলপ্রয়োগ ভারতবাসীর উপর, তাদের একছত্র আধিপত্য বিস্তার, এইসব বিষয়গুলোকে তিনি উল্লেখ করেছেন। ইট গেজ বিং ফিক্সড, গেজ শব্দের অর্থ হচ্ছে স্থির অবস্থা। সাজেস্ট ধরে রেখেছে কনস্ট্যান্ট সার্ভিলেন্স, কন্ট্রোল এক্সারসাইজ বাই দ্য কলোনিয়াল রুলার্স, যারা উপনিবেশিক, কলোনিয়াল কথার অর্থ হচ্ছে উপনিবেশিক শাসনকারীদের দ্বারা তাদের নিয়ন্ত্রণ সবকিছু ভারতবর্ষের উপর প্রতিষ্ঠা করেছিল। The word decline refers to India's political, economic and moral deterioration under foreign rule. এবং ভারতবর্ষের রাজনৈতিক, অর্থনৈতিক, নৈতিক সমস্ত দিকই কিন্তু বিদেশি নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত, সেই বিষয়টাকে তিনি উল্লেখ করেছেন। মানে ভারতবর্ষের অবস্থা সবকিছুই অচল অবস্থা, ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা সবকিছুই যেন বিনষ্ট হচ্ছে বিদেশি ক্ষমতার দ্বারা, বিদেশি নিয়ম শৃঙ্খলার দ্বারা। পলিটিক্যালি, রাজনৈতিকভাবে দ্য লাইন ইমপ্লাইজ, এই লাইনটা ইঙ্গিত দেয় দ্যাট দ্য ব্রিটিশ আর নট প্যাসিভ অবজারভার্স, ব্রিটিশ আর নট প্যাসিভ অবজারভার্স, ব্রিটিশরা কিন্তু নিষ্ক্রিয় কোনো পর্যবেক্ষণকারী নয়, বাট অ্যাক্টিভ বেনিফিশিয়ারিজ অফ ইন্ডিয়াস উইকনেস অ্যান্ড সাবজুগেশনস। ভারতবর্ষের দুর্বলতাকে অনুসরণ করেই ব্রিটিশদের সক্রিয় মুনাফা লাভ করাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য বা পাথেয়। ডিরোজিও ইনডাইরেক্টলি ক্রিটিসাইজ, ডিরোজিও পরোক্ষভাবে সমালোচনা করেছে কলোনিয়াল এক্সপ্লয়টেশনস, উপনিবেশিক বিশ্লেষণ, উইদাউট নেমিং দ্য ব্রিটিশ এক্সপ্লিসিটলি। A strategic common among early nationalist poets writing under colonial censorship. The image conveys a sense of menace as the eagle watches for opportunities to tighten its grip over a fallen nation. Thus, the line reflects an early anti-colonial consciousness and exposes the unequal power relationship between the colonizer and the colonized, while urging Indians to become aware of their political degradations. এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের দুটো 5 মার্কসের কোয়েশ্চেন্স তুলে ধরলাম। এই কোয়েশ্চেন্সগুলো না করলে, এই কোয়েশ্চেনগুলো ভালোভাবে প্রিপারেশন না নিলে গুরুত্বপূর্ণ এক্সামে মার্কস হাত ছাড়া যাবেই যাবে। সুতরাং ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আজ থেকে যে কটা কোয়েশ্চেন্স ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব, নেক্সট ভিডিওতে উপস্থাপন করব, প্রত্যেকটা কোয়েশ্চেনই খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সাম রিলেটেড, আসবে। ফিলোলজি পেপার অর্থাৎ তোমাদের যে মেজর 3 পেপার 5th সেমিস্টার বারডন ইউনিভার্সিটির ইংলিশ মেজর ছাত্রদের উদ্দেশ্যে বলছি, 5th সেমিস্টারের যে 3 নম্বর পেপারটি আছে ফিলোলজি পেপার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সাজেশন 100% কমন এবং মেজর 1 to 100% কমন থাকবে। এটা লার্নিং ইংলিশ পিলারের দৃঢ় চ্যালেঞ্জ রইল। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ 5th সেমিস্টার ইংলিশ মেজর 1, 2 and 3 তাদের সম্পূর্ণভাবে লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনস লার্নিং ইংলিশ পিলার রেডি করে ফেলেছে। অসংখ্য ছাত্রছাত্রী ইতিমধ্যে পারচেজও করেছে। যারা পারচেজ করতে ইচ্ছুক অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8514897926, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। 100% কমন পাবে। থ্যাংক ইউ।